হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখে থাকো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে আমাকে দেখে রাখো, প্লিজ আমার পেজটি ফলো করবে, লিজা জাহান আমার পেজের নাম। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছোট্ট বারান্দা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপর আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি সকালে নাস্তার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু সকালে ভাত খাচ্ছি না, আজকে কিন্তু রুটি খাচ্ছি। আর এটা হচ্ছে আমার সংসার, তাই আমি যখন মন চায় তখন রুটি খাবো, যখন মন চায় তখন ভাত খাবো। এখানে কিন্তু এক্সট্রা নাক গলানোর কেউ নেই। এটাই হচ্ছে একক ফ্যামিলির সুবিধা। যখন তুমি একটা যৌথ ফ্যামিলিতে বসবাস করবে, তখন তোমার মতামতের কোনো দাম থাকবে না। কারণ তখন দেখা গেল 10 জন খাবে রুটি, তোমাকে সেই অনুযায়ী রুটি খেতে হবে, তুমি তখন ভাত খেতে পারবে না। তো যাই হোক, এটা হচ্ছে কিছু কিছু ফ্যামিলির নিত্যদিনের ঘটনা। অনেক ফ্যামিলিতে সকালবেলা হলেই এখানে কিন্তু নাস্তা নিয়ে একটা তুমুল ঝগড়া বেঁধে যায়। যাই হোক, আমি যা দেখেছি আমার আশেপাশে সেইখান থেকেই বলছি। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার নাস্তা বানানোটা হয়ে গিয়েছে। আর তোমাদের কার কার আমার কথাগুলো ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আর এইদিকে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল দিয়ে পেঁপে রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। যদিও এখানে কোনো মরিচ ইউজ করিনি, তাই ওর বাবা এটা খেতে পছন্দ করেনি। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই ভালো। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজি করব, ঢ্যাঁড়সটাও কেটে নিচ্ছি। তো ছোট পরিবার হলে কি হবে, একটা বড় পরিবারে যেভাবে রান্না করতে হয়, ছোট পরিবারে সেভাবেই রান্না করতে হয়। একটা বড় পরিবারে খাবারের পরে যে পরিমাণ প্লেট বাটি ধুতে হয়, ছোট পরিবারে হয়তো 2টা প্লেট হয়, কিন্তু পাতিল কিন্তু সেমই হয়, চামচ কিন্তু সেমই হয়। তো যাই হোক, এটা হচ্ছে যে একটা সংসার যেটাকে বলে সেটারই কাজ। একটা সংসারে অনেক কাজই থাকে, তো এগুলো তো বারবার বলে বোঝানোর মতো না। এই যে রান্না করছি, রান্নার পরে অনেক কিছু এঁঠো বাসন হবে, পাতিল হবে, ওগুলো ধুতে হবে। সকালে খাবার পরে তো কতগুলো হয়, এরকম হতেই থাকে হতেই থাকে। তো যাই হোক, রান্নাঘর তো ক্লিন প্রত্যেকবারই করি রান্নার পরে, কিন্তু তবুও একটু পরপরই গিয়ে দেখবো নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে রান্না বসিয়ে দিলাম, রান্না বসিয়ে দিয়ে আমি আমার কি বলবো এটাকে, ড্রয়িং রুম, আচ্ছা ড্রয়িং রুম, আমি এই রুমে চলে আসলাম বেডটা গোছাতে। যদিও আজকে আমি এই বেডশিটটা উঠিয়ে ফেলবো, এটা আজকে ধুয়ে দিব, আজকে অন্য একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা এত নিত্য নতুন নতুন বিছানার চাদর বিছাতে পারবো না, আমাদের যা আছে আমরা তাই ইউজ করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওইদিকে বোধহয় আমার ছোট বাচ্চাটা উঠে গিয়েছে, ওদিকে ওকেও দেখতে হচ্ছে, যেহেতু ওকে খাবার খাওয়াতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে তো বাসার অনেক লুকানো কাজ থাকে। তো সেই কাজগুলাই করতে হবে, যেমন বাচ্চার স্কুল ড্রেস তো কালকেই ধুয়ে দিয়েছি, ওর আজকে জুতো মোজো এগুলো ধুয়ে দেওয়া। আর ওর বাবার তো প্রত্যেক দিন কাপড় চোপড় থাকে, প্রত্যেক দিনই কাপড় ধুতে হয়। আর ওর বাবার কাপড়গুলো তো অনেক ভারী ভারী হয়, দেখা যায় এগুলো ধুতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, আমার প্রত্যেক দিনই এক বালতি করে কাপড় হয়, ছোট বাচ্চার, বড় ছেলের, তারপর ওর বাবার, আমার সব মিলেই হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুন্দুল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি। যদিও পাঙ্গাস মাছটা খেতে আমি আর ওর বাবা কেউই তেমন পছন্দ করি না, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই আনা। আর অন্য মাছ এখনও আনা হয়নি, তাই আপাতত এটাই আমরা রান্না করছি, টুকটাক করে এটাই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, কে কী রান্না করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যেসব আপুরা আমাকে ভালো ভালো কমেন্ট করো আমার প্রত্যেক ভিডিওতে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে,
আর ওদিকে গোসল করে নামাজ পড়ে আমি এসে ভাতটা নিয়ে বসলাম। তো যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, আর তোমাদের জন্য রইলো আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।